এখন দেখি হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবের শ্রেণীবিভাগ দেখার আগে আমরা দেখি হিসাবের সমীকরণ। আমরা দেখছি A = L + E, অ্যাসেট = লায়াবিলিটি প্লাস ইকুইটি, বা বাংলায় বললে সম্পদ সমান দায় যোগ মালিকের সত্ত্ব। বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণীবিভাগ খুব সহজেই করতে পারি, যে সম্পদ, দায়, মালিকের সত্ত্ব। সম্পদ, দায়, মালিকের মূলধন আনায়ন, কত টাকা সে ইনভেস্ট করছে ব্যবসাতে, কত টাকা সে বিনিয়োগ করছে সেটা। আয়, এর আগে আমরা শিখেছি যে আয়টাও মালিকের জন্য পজিটিভ, ব্যয়টাও মালিকের খাত থেকে যাবে। আর মালিকের উত্তোলন, মালিক যদি টাকা তুলে সেটাও এখান থেকে মাইনাস হবে। তো মালিকানা সত্ত্ব মানে এখন যদি আমি দেখতে চাই যে এই ব্যবসা প্রতিষ্ঠানে একজন মালিকের কত টাকা সত্ত্ব আছে মানে তার অধিকার কতটুকু আছে, কত টাকা তার জন্য আছে, সেটা হচ্ছে সে যত টাকা মূলধন দিবে প্লাস আমাদের এই ব্যবসায় যত আয় ব্যয় হয়েছে, আয় এবং ব্যয়ের বিয়োগ ফলটাকে আমরা এটার সাথে যোগ করে দেব। আর তার থেকে মালিক যদি তার যে টাকা জমা দিয়েছিল সেখানে যদি কিছু উঠায় নিয়ে যায় সেটাও আমরা বিয়োগ করে দেব। দিলে আমরা এখন বর্তমানে এই পয়েন্ট অফ টাইমে মানে এই সময়ে তার কত টাকা সত্ত্ব আছে সেটা আমরা বের করে ফেলতে পারি। সো উপরের ছকটি লক্ষ্য করলে দেখা যাবে 5টি হিসাব: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। তো এই 5টি হিসাবের মধ্যে এখানে 5টা কেন, এখানে যদি আমার মালিকানা উত্তোলন আছে সেই মালিকানা উত্তোলনটা নিচ্ছি না, কারণ এটা হচ্ছে এই দুইটা মিলায় মালিকানা সত্ত্ব। মালিকের মূলধন আনয়ন বিয়োগ মালিকের উত্তোলন হলে মালিকানা সত্ত্বর মধ্যেই পড়ে যাবে। তো এখানে আমাদের আর দুইটা আছে, আয় এবং ব্যয়। এই 5টা ক্যাটাগরি খুব সহজে মনে রাখা: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এই 5টা ক্যাটাগরিতে আমরা ভাগ করে ফেলব।